হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। জিকোয়ারির আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, তো আজকের যে ভিডিওটা সেই ভিডিওটা একটু ইন্টারমিডিয়েট লেভেল, মানে বিগিনারদের বুঝতে একটু অসুবিধাও হতে পারে, কিন্তু যদি একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে এটা অবশ্যই বুঝতে পারবেন। আচ্ছা, সবার প্রথমে জাভাস্ক্রিপ্টের ব্যাপারে কিছু কথা বলে নিই। জাভাস্ক্রিপ্ট কি করে, সাধারণত প্রত্যেকটা কোড লাইন বাই লাইন পড়তে থাকে। ওকে, এখন এই প্রত্যেকটা লাইন মানে পরপর পরপর পড়তে পড়তে কখনো যদি আমাদের কোনো পার্টিকুলার এরকম জিনিস প্রয়োজন হয় যে একটা কোনো লাইন এক্সিকিউট হওয়ার পরে আরেকটা লাইন প্রয়োজন, মানে এই সাপোজ মনে করুন এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা হাইড হয়ে যাওয়ার পরে তারপরে আমাকে এখানে একটা অ্যালার্টের প্রয়োজন হলো যে দিস টেক্সট ইজ হিডেন, এরকম। তো সেই বিষয়টা আমরা কিভাবে করতে পারি? তো এখন যদি কোনো এরকম ব্রাউজারে একটা পপ আপ টাইপের কিছু দেখাতে হয়, তো জাভাস্ক্রিপ্টে আমাদের একটা জিনিস আছে অ্যালার্ট নামে, এটা একটা ফাংশন। এই ফাংশনের ভিতরে আমরা কোটেশনের মধ্যে এসে যদি এভাবে লিখি দ্য টেক্সট ইজ হিডেন, ওকে। তো এখন যদি আমি এটাকে সেভ করি, অ্যালার্ট লেখার পরে এই মেসেজটা দেওয়ার পরে যদি আমি সেভ করে রিফ্রেশ করি, তাহলে খেয়াল করে দেখবেন আমি যখন এই বাটনটাতে ক্লিক করব, হাইড বাটনে, তখন প্রথমে কি এসেছে, প্রথমে এসেছে কিন্তু এই মেসেজটা, অর্থাৎ এই অ্যালার্টটা। এবার আমি যখন ওকে করব তারপরে দেখবেন এই টেক্সটটা চলে গেছে। কিন্তু এখানে খেয়াল করে দেখুন যে প্যারাগ্রাফ যেটা ছিল সেটা আগে হাইড হওয়ার কথা ছিল, কিন্তু এটা আগে হয়নি, এটা আগে লেখা থাকা সত্ত্বেও হয়নি, এই অ্যালার্টটা কিন্তু আগে রান করে গেছে। তো আমি এরকম কোনো এফেক্ট চাইছিলাম না, তো তার বদলে আমি কি চাইছিলাম যে আগে আমার যে টেক্সটটা আছে সেই টেক্সটটা আগে হাইড হবে, তারপরে আমাকে দেখাবে দ্য টেক্সট ইজ হিডেন। তো তো এখন এই জিনিসটা কিভাবে আমরা অ্যাচিভ করতে পারি? তো প্রথম কথা, আমি মেসেজ যেহেতু দেখাবো তো অ্যালার্টের মতো করেই দেখাবো, অ্যালার্ট ফাংশন ইউজ করেই দেখাবো, কিন্তু আমাকে কি করতে হবে, একটা কল ব্যাক ফাংশন ইউজ করতে হবে। নাম শুনে হয়তো বোঝা যাচ্ছে যে কল ব্যাক মানে আমি কল ব্যাক করবো, মানে পরে কল করব কোনো একটা পার্টিকুলার এফেক্ট বা ঘটনা ঘটার পরে। তো সেটা কিভাবে, যেমন আমরা হাইড শো এই মেথডগুলো কিন্তু দেখেছিলাম, এর সঙ্গে আমরা জানি যে একটা স্পিড এখানে মেনশন করতে হয়, তো আমি এখানে ফাস্ট ইউজ করছি। তো এখন এই যে স্পিডটা মেনটেন করার পরে, মানে মেনশন করার পরে আমি যদি একটা কমা দিই, কমা দিয়ে এখানে এসে আবার একটা ফাংশন লিখি, ওপেন ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এবং এই ফাংশনের ভিতরে গিয়ে যদি আমি অ্যালার্ট এই যে ফাংশনটা এটাকে লিখি, তাহলে কি হবে এবার খেয়াল করে দেখুন। আমি যদি এখন রিফ্রেশ করি, তো সবার প্রথমে আমার এই টেক্সটটা হাইড হবে, দেন অ্যালার্ট আসবে। দেখলেন, আগে টেক্সটটা হাইড হলো তারপরে কিন্তু অ্যালার্ট আসলো। এটা ভালো করে বোঝার জন্য আমি স্পিডটাকে যদি একটু কমিয়ে দিই, তাহলে খেয়াল করে দেখবেন যে আগে প্রথমে টেক্সটটা হাইড হবে, নেক্সট কিন্তু আমার অ্যালার্টটা আসবে। তো এটাই হলো কলব্যাক ফাংশনের কাজ, পার্টিকুলার কোনো একটা এফেক্ট শেষ হওয়ার পরেই তারপরের কাজটা হবে। পরবর্তী আরেকটা এফেক্ট আমরা দেখে নিই এই শো যে ফাংশনটা আছে সেটার উপরে। তো আমি কি করছি, আমি চাইছি যে এই বাটনটা, অর্থাৎ এই বাটনটায় ক্লিক করার পরে যে হাইড হয়ে গেল, হাইড হওয়ার পরে আমি যখন শো করব, শো করার পরে টেক্সটটা যখন ফেরত আসবে, টেক্সটটা ফেরত আসার তারপরে গিয়ে এই টেক্সটার কালারটা চেঞ্জ হবে। আমি সিম্পল এই এফেক্টটা দেখতে চাই, তো আমি এটা কিভাবে অ্যাচিভ করতে পারি? তো সবার প্রথমে টেক্সটে কালার দেওয়ার জন্য আমাকে এইভাবে লিখতে হবে যে প্যারাগ্রাফ ডট সিএসএস। আমি যেহেতু সিএসএস চেঞ্জ করতে চাইছি সেই জন্য সিএসএস একটা মেথড আছে, এটা লিখতে হবে, তারপরে কোটেশনের মধ্যে লিখতে হবে কালার, নেক্সট একটা কমা দিয়ে তারপরে আমাকে লিখতে হবে রেড, ওকে। এবার আমি যদি এখানে সেমিকোলন দিই, এবার যদি রিফ্রেশ করে, প্রথমে আগে আমি হাইড করছি, ওকে করলাম, এবার একটু ভালো করে এটা লক্ষ্য করব, দেখুন টেক্সটটা কিন্তু প্রথম থেকেই রেড হয়ে রয়েছে, কিন্তু আমি কিন্তু এরকম এফেক্ট চাইনি। আমি চেয়েছিলাম টেক্সটটা শো হবে 2 সেকেন্ড ধরে, তারপরে গিয়ে কিন্তু এই কালারটা চেঞ্জ হবে। তো আমি কি করব, এটাকে এখান থেকে কাট করব, কাট করে এই যে স্পিডটা দেওয়া আছে শো, এরপরে একটা কমা দেবো, কমা দিয়ে লিখবো ফাংশন, ঠিক আছে। ফাংশন লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। ফাংশন কিন্তু সবসময় এইভাবেই লিখতে হবে, প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করতে হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করতে হবে, এবং এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এসে
আমি পূর্বে যে কোডটা লিখেছিলাম সেই কোডটা এখানে পেস্ট করে দিলাম। এবার আমি একটু রিফ্রেশ করছি, আবার প্রথম থেকে চেক করছি। প্রথমে আমি হাইড করলাম, দেখুন এখানে হাইড বাটনটা কাজ করেছে, অ্যালার্টটা দেখিয়েছে। ওকে করার পরে আমি যখন শো করব, এবার প্রথমে আগে 2 সেকেন্ড ধরে এটা শো হবে, দেন রেড হবে। এবার বোঝা গেছে কি এফেক্টটা আমি কি চেয়েছি, যে আমি চেয়েছি পার্টিকুলার কোনো একটা কাজ শেষ হওয়ার পরে আমি যখন কল ব্যাক করবো এই ফাংশনটাকে, তখন এসে কিন্তু এই এফেক্টটা অ্যাপ্লাই হবে। তো এটাই ছিল কল ব্যাক ফাংশন। এরপরে আমি আরো ছোট্ট একটা এখানে টিপস দিয়ে রাখি, যেহেতু আমি এই প্যারাগ্রাফের ওপরেই দুটো এফেক্ট দিচ্ছি, তো এই প্যারাগ্রাফের ভিতরে শো হওয়ার 2 সেকেন্ড পরে যেহেতু এটার কালারটা চেঞ্জ হচ্ছে, তো দ্বিতীয় ক্ষেত্রে এই প্যারাগ্রাফটা লেখার কিন্তু আর প্রয়োজন নেই। তার বদলে আমরা শিখেছিলাম দিস কিওয়ার্ড। এই দিস কিওয়ার্ডটা যদি আমি এখানে ইউজ করি, এবার যদি আমি রিফ্রেশ করি এবং আমি একবার হাইড করলাম, হাইড করার পরে এই অ্যালার্টটা দেখতে পেলাম। এবার যদি আমি এটাকে শো করি, তাহলে দেখবেন একই রকম এফেক্ট কিন্তু দেখতে পাচ্ছি। যেহেতু আমি এই প্যারাগ্রাফের ভিতরেই একটা কল ব্যাক ফাংশন ইউজ করেছি, সেই জন্য কিন্তু আমি এখানে দিস ইউজ করতে পারবো। তো আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।